রব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ও দুনিয়ার ঈমানদার সম্প্রদায়, দুঃখ করো না, বেদনা করো না। আমি আল্লাহ তোমাদেরকে আশ্বস্ত করে বলি, আমি আল্লাহ গোটা বিশ্বাসী বান্দাদের বন্ধু। সুবহানাল্লাহ। এখন আমাদের সবার দাবি, আমরা সবাই বিশ্বাসী। রব্বুল আলামিন বললেন, আমি কাদের বন্ধু জানো? ওই বিশ্বাসীদের মধ্যে, যাদের মধ্যে আমি আল্লাহ এই গুণটা প্রদান করেছি। গুণটা কি? আল্লাহ বলছেন, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ ওই সমস্ত বিশ্বাসীদের বন্ধু, যাদেরকে আমি আল্লাহ অন্ধকার থেকে টেনে এনে আলোর পথে এনেছি, নূরের পথে এনেছি, হেদায়েতের পথে এনেছি। তাদের অন্ধকার ভালো লাগে না, তাদের ইসলাম বিদ্বেষ ভালো লাগে না, তাদের নাস্তিকতা ভালো লাগে না, শয়তানি পথ ভালো লাগে না, তাদের কোরআন ভালো লাগে, তাদের সুন্নাত ভালো লাগে। এরাই হলো আমার আসল বন্ধু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের পরে আবার বললেন, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইউখরিজুনহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। ওরা আমার বন্ধু নয়, ওরা ওই সমস্ত বান্দা আমি আল্লাহ আমার প্রিয় নয়, যাদের নূর ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না। ওরা আমার নয়, বড় বড় শয়তানের বন্ধু। কি করে বুঝবে ওরা শয়তানের বন্ধু? আল্লাহ বলছেন, ইউখরিজুনহুম মিনান-নূরি ইলায-যুলুমাত। ওদেরকে নূর থেকে শয়তান টেনে নিয়ে অন্ধকারে নিয়ে যাবে। বাতিল ভালো লাগবে, মদ ভালো লাগবে, তার ভালো লাগবে, জুয়া ভালো লাগবে, শয়তানি পথ ভালো লাগবে। ওরা আমার বন্ধু নয়, ওরা আউলিয়া তাগুত। ওরা হলো তাগুতের বন্ধু। জোরে বলি নাউজুবিল্লাহ। এই মুহূর্তে এই জনস্রোত রবের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের ভালোবেসে অন্ধকার থেকে আলোর দিকে এনেছেন। এই আলোটাকে নিভানোর জন্য বাতিল সর্বদাই চেষ্টা করেছে কি করে আলোকে নিভানো যায়। ইসলামের যত যুদ্ধ হয়েছে, বাতিল শক্তি যতবার মাথা ছাড়া দিয়েছে, ওদের একটাই টার্গেট ছিল মুসলমানকে নূর হারা করা, ইসলাম হারা করা, কোরআন হারা করা। রব্বুল আলামিন এই বাতিলের বিরুদ্ধে হুঙ্কার ছড়ে দিয়ে বলেছেন, পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 11 সূরা নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেছেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, বাতিল শক্তি বারবার চেয়েছে কোরআনের বাতিটাকে, ইসলামের গতিটাকে ফুৎকার করে নিভিয়ে দেবে, কিন্তু জেনে রাখো কখনোই পারবে না। ওই কোরআনের জ্যোতিটাকে আমি আল্লাহ, ইসলামের নূরটাকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত রাখবো। রব্বুল আলামিন ওই ইসলামের গতিটাকে প্রতিষ্ঠিত রাখার দায়িত্ব নিয়ে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহু আকবার। আমরা জানি খতমে কোরআন আজকের এই অনুষ্ঠানে যারা হাফিজ কোরআন তাদেরকে আমরা কি বলি? হুফাজ বলি না? এই হুফাজদের প্রথম হাফিজ কে? প্রথম হাফিজ দুনিয়ার অন্য কেউ নন। প্রথম হাফিজ আসমান জমিনের মালিক, কুল কায়নাতের মালিক স্বয়ং রব্বুল আলামিন হলেন প্রথম হাফিজ। সুবহানাল্লাহ বলবেন না? রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর আমি আল্লাহ কোরআনটাকে নিজেই প্রথম দায়িত্ব নিয়ে বললাম সংরক্ষণ করব। আল্লাহ বললেন না তাওরাত নাযিল করেছি, তাওরাত সংরক্ষণ করব।
আল্লাহ বললেন না ইনজিল নাযিল করেছি, ইনজিল আমি আল্লাহ বাযাত করব। আল্লাহ বললেন না জাবর নাযিল করেছি, জাবর বাযাত করব। কিন্তু রব্বুল আলামিন কোরআন নাযিল করে বললেন নবী মুহাম্মদ পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 20 সূরার নাম সূরাতুল কিয়ামার মধ্যে আল্লাহ বলছেন লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বলেন আল্লাহু আকবার। ও নবী মুহাম্মদ ব্যতিব্যস্ত হওয়ার কোনো প্রয়োজন নাই, অত ব্যস্ত হওয়ার জলবাজি করার কোনো প্রয়োজন নাই। আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বললাম তোমার সিনায় ওই কোরআন আমি আল্লাহ জমিয়ে দেব, আর আমি আল্লাহ এই কোরআনটা পৃথিবীর বুকে পাঠ করার দায়িত্ব আমার কাছে তুলে নিলাম। ভাই বাবজি আমার, সেই কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা ইতিপূর্বে হয়েছে। অনেক যোগ্য আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন আলোচনা করেছেন। আমি নগণ্য গোলাম সেই কোরআনের ছাত্র হয়ে আপনাদের সামনে ইনশাআল্লাহ সেই কোরআনের কথা বলবো। এখন কোরআনের কথা বলার আগে আমরা জানি ইতিপূর্বে ভারতবর্ষের জমিনে এবং পৃথিবীর প্রতিটি মুসলমান এলাকাতে বাদমাগরি যদি মুসলমানের ঘর দিয়ে অতিবাহিত হওয়া হতো তো মুসলমানের ঘর থেকে ভেসে আসতো কোরআনের আওয়াজ। ঠিক না রে ঠিক? ফজরের নামাজের পর যদি মুসলমানের ঘর দিয়ে যাওয়া হতো তো মুসলমানের ঘর থেকে আসতো কোরআনের আওয়াজ। ওই জন্য আমরা শুনেছি, আমরা যখন ছোট ছিলাম একটা কবিতা ছিল ভাবে, না ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, না ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের না। আমরা ছোটবেলায় এই কবিতা শুনে বড় হয়েছি। এই ভারতবর্ষের বুকে আমরা বেঁচে থাকবো ওই কোরআনটাকে মাথায় তাজ বানিয়ে। কিন্তু দুর্ভাগ্য, নাস্তিকবাদী ইসলাম বিদ্বেষী তারা বিশ্বনবীর জামানা থেকে চেষ্টা চালিয়েছিল কোরআনকে মুসলমানের কাছ থেকে ছিনিয়ে নিতে, কিন্তু পারেনি। রিসেন্ট ইহুদি খ্রিস্টান পেরেছে। তারা এখন এই দেখছেন এই ডাব্বা, কি বলেন আপনারা এটাকে? মোবাইল বলেন। এটা হলো এই মুসলমান জাতির জন্য ক্যান্সার। মুসলমান জাতির জন্য এমন ক্যান্সার যে ঘর থেকে ইতিপূর্বে কোরআনের আওয়াজ ভেসে আসতো, এখন সেই মুসলমানের ঘর থেকে কোরআনের আওয়াজ আর ভেসে আসে না। এখন আসে মিউজিকের আওয়াজ, এখন আসে কার্টুনের আওয়াজ, এখন আসে গানের আওয়াজ। নাস্তিকরা সফল কোনদিন মুসলমান কল্পনা করেনি। আল্লাহর ঘর পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা জিনের মধ্যে আল্লাহ বলেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। বলি বলেন আল্লাহু আকবার। দুনিয়াতে যত মসজিদ আছে দুনিয়ার কারোর বাপের ভিটা বাড়ি নয়। দুনিয়ার মসজিদগুলো আমি আল্লাহ গুলো আমার ঘর, সেখানে আমি আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত হবে না। এখন সেই মসজিদের মধ্যে গানের আওয়াজ, ওই মসজিদের মধ্যে ঘন্টার আওয়াজ। ইমাম সাহেব যদি একবার বলতে ভুলে যায়, ও মুত্তাকি ভাইয়েরা মোবাইল গুলো সাইলেন্ট করে নাও, বন্ধ করে নাও। এটা বলতে ভুলে গেলে নামাজের মধ্যে এখন গানের আওয়াজ, নামাজের মধ্যে এখন মিউজিকের আওয়াজ, মসজিদের মধ্যে এখন গান ঢুকে গেছে, জলসার মাহফিলের মধ্যে মাইকে এখন গান ঢুকে গেছে, মুসলমানের ঘরে এখন গান ঢুকে গেছে। কি করে বাঁচবেন এই ফিতনা থেকে? কি করে বাঁচবেন এই ক্যান্সার থেকে? আমি মুসাফির নগণ্য আল্লাহর বান্দা হয়ে এতগুলো মানুষের কাছে ভিক্ষা চাইছি, আজকে আমাকে একটা ভিক্ষা দেন। আপনি আগামীকাল যদি মারা যান, আগামী পরশু আল্লাহ যদি আপনাকে মৃত্যু দেয়, আপনার মৃত্যু সংবাদ শুনে আপনার আত্মীয়রা সব ছুটে আসবে,
আসার পরে আপনারা বাড়িতে এসে বলবে এটা আমার আব্বার ক্যামেরা, এটা আমার আব্বার ঘড়ি, এটা আমার আব্বার বাড়ি। কিন্তু একবার বলেন না ভাই আমার, জীবনে একটা কোরআন কি কিনেছেন? যে আপনার পরিবার বলতে পারে, আপনার আত্মীয় বলতে পারে এটা আমার আব্বার কোরআন, এটা আমার আম্মার কোরআন, এটা আমার দাদার কোরআন, এটা আমার দাদিমার কোরআন। ওই কোরআন কি জীবনে কিনেছেন? অ্যান্ড্রয়েড মোবাইল এখন বাড়ির যদি 4 জন সদস্য হয়, বাপের একটা মোবাইল, মায়ের একটা মোবাইল, ছেলের একটা মোবাইল, মেয়ের একটা মোবাইল, 5,000, 10,000, 20,000, 30,000 টাকার মোবাইল যদি ক্রয় করতে পারে, কিন্তু 300 টাকার একটা কোরআন কিনতে পারে না। আল্লাহ যদি বলে ওরে বান্দা, দুনিয়ার সবার সাথে কন্ট্যাক্ট করলি, দুনিয়ার সবার সাথে সম্পর্ক করবি রে বান্দা, আমার সাথে কি একটু সম্পর্ক করতে ইচ্ছা হয়নি? সেদিন কি কথা বলবো আল্লাহর সামনে, সেদিন কিভাবে কৈফিয়ত দেব? তাই অনুরোধ করে বলে নিয়ত করে নেন, আগামীকাল আপনি আজকের মাহফিল থেকে নিয়ত করেন একটা কোরআন আপনি কিনবেন ইনশাআল্লাহ। কারা কারা কিনবেন? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন বলে বলে আল্লাহুম্মা আমিন। এখন আপনাদেরকে ভয় দেখানো হয়েছে, কোরআন কিনবেন না, কোরআন বড় ভয়াবহ, কোরআন বড় কঠিন। না, কোরআন কঠিন নয়, কোরআন অতি সহজ। সুবহানাল্লাহ বলবেন না? ওই বক্তারা কঠিন বলতে পারে যাদের এই কোরআনের তাবিজ লিখে খাওয়া অভ্যাস, ওই বক্তারা কোরআনকে কঠিন বলতে পারে যারা জানে আমি যদি কোরআনের সবার কাছে আম করে দিই আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে, খতম বন্ধ হয়ে যাবে, আমার কাছে মানুষ আসা বন্ধ করে দেবে, ওরা কঠিন বলতে পারে। কিন্তু রব্বুল আলামিন স্বয়ং স্রষ্টা 27 পারা 8 পৃষ্ঠা সূরা কমর আল্লাহ বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর। ওরে দুনিয়ার আমার প্রিয় বান্দা বান্দীরা, আমি আল্লাহ আমার কোরআনটাকে তেলাওয়াত করার জন্য আসান এবং সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার কোরআন তেলাওয়াত করার জন্য, স্টাডি করার জন্য, পড়ার জন্য সহজ। হ্যাঁ, তার গভীর অর্থ, নিগুড় তথ্য অর্জন করা কঠিন, আমরা সেটা করবে, তবে তেলাওয়াত করা কঠিন নয়, বরং তেলাওয়াত করা সহজ। একটু যদি বলা যাবে না? এখন আপনাদের ভয় লাগতে পারে, হুজুর হাত তো তুলে দিলাম কোরআন কিনবো বলে, এখন করবোটা কি? আমি তো কোরআন পড়তে পারি না, আমি তো কোরআন জানি না। আমি আশ্বস্ত করছি, অবশ্যই আপনি কোরআন পড়তে পারেন, অবশ্যই আপনি কোরআন জানেন। সুবহানাল্লাহ। আপনারা বলতে পারেন হুজুর আমার ব্যাপারে কি আপনি বেশি জানেন? আমি বলবো হ্যাঁ, এই ব্যাপারটাই আপনাদের চেয়ে একটু বেশি জানি। কারণটা, মোবাইলের অপশন কিন্তু সব ইংলিশে, কিন্তু ইংলিশ না জেনেও মোবাইল চালানো যায় না? যায় না? যায় না? তাহলে ইংলিশ না জেনে যে মোবাইল চালানো যায়, তা আপনারা যে ইমানদার, আপনাদের প্রতি আমার দৃঢ় আস্থা আছে। আপনার নামাজে যখন দাঁড়ান আপনারা কি পড়েন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন? এটা দুনিয়ার কোনো বাংলা বইয়ের পাঠ নয়, এটা দুনিয়ার কোনো ভূগোলের পাঠ নয়, সায়েন্সের পাঠ নয়, এটা কোরআন এমন একটা সূরা, রাসূল বলেছেন উম্মুল কোরআন, এটা হলো কোরআনের মা। আপনারা কি সূরা ইখলাস পড়তে পারেন না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাসটা হলো সুলুসুম মিনাল কোরআন, কোরআনের 1/3। কোন উম্মতে মুহাম্মাদি যদি আউযু বিল্লাহি বিসমিল্লাহ সহ এই সূরাটা 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআন পড়ার নেকি আমার আল্লাহ লিখে দেবেন। আপনি কি সূরা ফালাক পড়তে পারেন না? আপনি কি সূরা নাস পড়তে পারেন না? আপনি কি সূরা কাউসার জানেন না? আপনি কি আয়াতুল কুরসি পড়তে পারেন না? এগুলো সব কোরআনের সূরা। আপনি বলতে পারেন হুজুর আমি আরবি জানি না, আপনি বলতে পারেন হুজুর আমি আরবি পড়তে পারি না, কিন্তু আপনি কোরআন পড়তে পারেন, আপনি কোরআন জানেন, শুনে শুনে আপনার এই সূরাগুলো মুখস্থ হয়ে আছে। তাই আগামীকাল কোরআনটা কিনে
পার্সোনাল আপনার কোরআন। সূরা ফাতিহাতে একটা কাগজ রেখে দেন, সূরা ইখলাসে একটা কাগজ রেখে দেন, সূরা ফালাক নাসে চিহ্ন লাগিয়ে দেন, আর আঙুলটা বলেন আগামী কাল থেকে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক সপ্তাহ লেগে যাক, এক মাস লেগে যাক, এক বছর লেগে যাক, কত বছর ধরে জলসা সরে, কিন্তু আজ কোরআন হাতে করতে পারেননি। সারা জীবন দাড়িটা থেকে গেল, চুলগুলো পাক ধরে গেল, চোখের দৃষ্টি প্রায় হারিয়ে ফেললেন, এক পা ডাঙায় এক পা কবরে চলে গেল, কিন্তু আজ কোরআন হাতে করতে পারলেন না। এ হুজুর জান্নাতে নিয়ে যাবে, ওই হুজুর জান্নাতে নিয়ে যাবে। হুজুরের উপরে আস্থা না রেখে রাসূলের হাদিসের উপরে আস্থা রাখেন। আমার রাসূল বলছেন ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিআসহাবিহি। উম্মত কোরআন পড়ো, কোরআন পড়ো, কোরআন পড়ো, ওই কোরআন কিয়ামতের দিন তোমার জন্য শাফাআতকারী হবে। একটু জোরে বলা যাবে না? তুমি বলেন না সুবহানাল্লাহি বিহামদি। কিয়ামতের দিন এই কোরআন আপনাদের শাফাআতকারী হবে। তাই প্রথমে আপনাকে আমি মেহমান হয়ে আপনাদের কাছে অনুরোধ জানাবো, কোরআন পার্সোনাল থাক, প্রত্যেকের একটা করে কোরআন থাক। কিনলে কিন্তু তার প্রতি মনোযোগ বাড়ে, অ্যাটেনশন বাড়ে, তার প্রতি আগ্রহ বাড়ে, ভক্তি বাড়ে। এই দেখবেন কোরআন ক্রয় করার পর মোবাইল যখন প্রথম কিনেছিলেন কত অপশন আপনি জানতেন না। মেসেজ কোথায় আসে, হোয়াটসঅ্যাপ কোথায় আছে, মেসেঞ্জার কোথায়, ফেসবুক কোথায় জানতেন না, কিন্তু ক্রয় করার পর সেটার উপর সময় দিয়েছেন, মেহনত করেছেন। এখন মোবাইল আপনাকে পণ্ডিত। অন্য কেউ মোবাইল কিনে আপনার কাছে আসে মোবাইল অপশন জানার জন্য। তাহলে ইংলিশ না জেনে যদি আমার মুসলমান জাতি ওই ক্যান্সার মোবাইল থেকে চালাতে পারে, তার হৃদয়ের ঔষধ, হৃদয়ের দাওয়া ওই কোরআন কেন আমার মুসলমান জাতি করতে পারবে না? ওই কোরআন ক্রয় করে নেন, ইনশাআল্লাহুল আজিজ আমার আল্লাহর রহমত, আল্লাহর বরকত আমার ঘরে ঘরে নাযিল হবে। একটু জোরে বলা যাবে না? ওই আল্লাহ কোরআনে আমাদেরকে ডাক দিয়ে বলেছে, ইয়া আইয়ুহান নাস, ও মানব সম্প্রদায়, আমি রব তোমাদেরকে ডাক দিলাম, মানব বলে ডাকলাম। ও মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, ইবাদত তার করো যিনি তোমাদের স্রষ্টা। যিনি বলবেন না, যিনি বলেন না সুবহানাল্লাহ। ইবাদত কার হবে? স্রষ্টার হবে, সিস্টেম না। ইবাদত কার হবে? স্রষ্টার, সিস্টেম না। আল্লাহ বলছেন রে মানব, ইবাদত করো তোমাদের স্রষ্টা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বে সমস্ত তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি সৃষ্টি করেছেন। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন এই মানবকে সৃষ্টি কেন করলেন? মানব সৃষ্টি করার পিছনে তার উদ্দেশ্য কি? মানবের কাছে তিনি কি চান? তিনি মানবের কাছে কিছুই চান না। আমার আল্লাহ যদি মনে করতেন মানব সৃষ্টি করেছি খাওয়ার জন্য, তিনি মাছ মানুষের চেয়ে অনেক খায়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাছ সৃষ্টি করাটাই যথেষ্ট মনে করতেন, আমাদের খাওয়ার জন্য বানায়নি। যদি মনে হতো আমাদেরকে আল্লাহ বিল্ডিং বানাখানা তৈরি করার জন্য তৈরি করেছেন, কওমে আদ, কওমে সামুদ বিরাট বড় বড় অট্টালিকা তারা বানাতে জানতো, আল্লাহ তাদেরকে পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ এই জন্য বানিয়েছেন, আমরা বিল্ডিং বানাখানা বানানোর জন্য আসেনি, আমরা খোরাক অর্জন করার জন্য আসেনি। আল্লাহ বলেছেন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 সূরা নূর সূরা যারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। ওরে মানব জাতি, ওরে জিন জাতি, আমি রব্বুল আলামিন তোমাদেরকে বানিয়েছি, আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ইবাদত তোমরা করবে। এখন ইবাদত করব কিভাবে? ইবাদত করার রাস্তা কে বলে দেবে? ইবাদতের রাস্তা বলবে কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? ইবাদতের রাস্তা বলবে হাদিসের রাসূল। তাই রাসূল বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। উম্মাত চলে গেলাম, তবে রেখে গেলাম দুটো জিনিস,
আল্লাহর কোরআন ও আমার সুন্নাত আঁকড়ে ধরে রেখো, কথা দিলাম পশ্চিমকালেও তোমরা গোমরা হবে না। যদি বলা যাবে কোরআন ধরে রেখো, আমার হাদিস ধরে রেখো, গোমরা হবে না। এর বিপরীত তাহলে কি হলো? কোরআন যদি ছেড়ে দাও, আমার সুন্নাত যদি ছেড়ে দাও, এই গুমরাহি থেকে তোমাদের কেউ বাঁচাতে পারবে না। আমরা জানি এই মুহূর্তে আমরা আল্লাহর সেই বান্দা হয়ে, সৃষ্টির সেরা মখলুক হয়ে আল্লাহ যেভাবে ইবাদত করতে বললেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেভাবে শেখালেন, তিনি শেখালেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা। ওরে মুমিন বান্দা, ইবাদত তুমি যখন করবে সর্বদাই মনের মধ্যে ভাবনা আনবে তোমাকে কেউ দেখে না, আমার আল্লাহ তোমাকে সর্বদাই দেখতে থাকেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সর্বদাই তোমাদের দেখতে থাকেন। কেন? এই মখলুক যে বিরাট দামি মখলুক, যে জিনিস দুনিয়ার মধ্যে দামি হয় সেখানে সিসি ক্যামেরা লাগানো হয়, দুনিয়ার যে সম্পদ মূল্যবান হয় সেখানে সিকিউরিটি দেওয়া হয়। কেন? মূল্যবান সম্পদ যেন হাত ছাড়া না হয়ে যায়। সোনার দোকানে সিসি ক্যামেরা, শপিং মলে সিসি ক্যামেরা। কেন? এই জন্য সেখানে কোটি কোটি টাকার সম্পদ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে কেন সর্বদাই তাকিয়ে থাকেন? বান্দাকে কেন সর্বদাই দেখেন? এই বান্দাদের সৃষ্টির সেরা, এই বান্দা আমার আল্লাহর মখলুকের মধ্যে সবচেয়ে প্রিয় মখলুক হলো আদম সন্তান। একটু জোরে জোরে বলা যাবে না? এই আদম সন্তানকে সৃষ্টি করার পর ইবলিস আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে বলেছিল, ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন। পারা নম্বর 8 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা আরাফ। ইবলিস বলেছিল, আল্লাহ ওই বান্দাদের মধ্যে অধিকাংশকে আপনার শুকরিয়া আদায় করতে দেব না, গুণকীর্তন করতে দেব না, কৃতজ্ঞতা আদায় করতে দেব না। আমার আল্লাহ ইবলিসের সাথে চ্যালেঞ্জ করে বলেছিলেন, পারা নম্বর 15 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা বানী ইসরাঈল। রব্বুল আলামিন বলেছিলেন, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। যারা আমার বান্দাকে স্বীকার করে নেবে, যারা আমার দাসত্ব স্বীকার করে নেবে, যারা আমার গোলামীর বাঁধনটা গলায় করে থাকবে, আমি আল্লাহ ইবলিসের সাথে চ্যালেঞ্জ করলাম, আমার বান্দাদের উপরে তোর কোনো জোর চলবে না। আমার বান্দাদেরকে আমি আল্লাহ ঠিক জান্নাতি বানিয়ে নেব। জোরে জোরে বলা যাবে না? সেই প্রিয় বান্দা আমরা, আমার আল্লাহ সেই প্রিয় বান্দাদেরকে সাত করে বানিয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। এখন আমরা সেই আল্লাহকে না চিনেই তো গোনাটা করে ফেলি। গোনা হয় কেন? পাকিস্তানের রহমতুল্লাহ আল্লাহ মাওলানা জুলফিকার নকশবন্দি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি সুন্দর করে আমরা গোনা করি কেন এ ব্যাপারে তিনি সুন্দর কোরআনের তথ্য দিয়েছেন। আমি চাইছি সেই তথ্যটা আপনাদের সামনে নকল করি। আপনাদের অসুবিধা হচ্ছে না তোমার কথা বুঝতে? আমি যখন আসছিলাম, আপনাদের কমিটির ভাইয়েরা আমাকে রিসিভ করতে গেলেন, তো যখন নিজেরা কথা বলছেন আমি তো কিছুই বুঝি না, কি যে বলে, অথচ আমার সাথে ভালো বলছেন। তো আমি জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, তো বলে এটা আমাদের আঞ্চলিক ভাষা। তো এই বললো আমার কথা বুঝতে অসুবিধা হবে না তো? বলে না হুজুর, বাংলা সবাই সুন্দর বুঝতে পারে। আলহামদুলিল্লাহ, আমি সেই বাংলাতেই বলছি, উর্দুতেও নয় এবং অন্য ভাষাতেও নয়। আশা করি বুঝবেন। আমাদের এই বান্দা বসে আছে, আমার আল্লাহর বড় সাদের বান্দা। এখন আমরা গোনা করি না করি না? করি। আমরা গোনা করে ফেলি, কিন্তু গোনা করার পরেও গীবত করা শরীয়তে জায়েজ না নাজায়েজ? এজন্য বলেন নাজায়েজ। কেন নাজায়েজ বলেন তো? রব্বুল আলামিন পারা নম্বর 26 পৃষ্ঠা নম্বর 16 সূরার নাম সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ বললেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে কেউ যেন কারো গীবত গিল্লা না করে, পরনিন্দা পরচর্চা না করে। তোমাদের মধ্যে কেউ কি চায় তারা নিজের মৃত ভাইয়ের মাংসগুলো পুড়ে পুড়ে খেতে? নিজের মৃত ভাইয়ের গোশত যদি না খেতে চায়,
তাহলে গীবত বিল্লাহ যেন না করে। কারণটা কি? আল্লাহ গীবত করতে কেন মানা করলেন? গীবত বলা হয় বান্দার মধ্যে কোনো দোষ আছে তারপরেও তার পিঠ পিছনে বলা। ওলামারা বসে আছেন। গীবত বলা হয় বান্দার মধ্যে কোনো অন্যায় আছে, অপরাধ আছে, তাকে না বলে তার পিঠ পিছনে বলার নাম কি? গীবত। আর তার মধ্যে দোষ নাই অথচ বলার নাম তোহমাত। এটা আরো বড় অপরাধ। এখন এই গীবত বান্দার মধ্যে অন্যায় থাকলেও বলা যাবে না, পিঠ পিছনে বলা যাবে না, তার পিছনে বলা যাবে না। বিশ্বনবী হাদিসে বললেন, আল মুমিনু মিরাতুল মুমিন। ও মুমিন বান্দা, কোন মুমিনের যদি দোষ তোমার কাছে ধরা পড়ে, তুমি আয়নার মতো হয়ে যাও, তার সামনাসামনি তাকে বলতে ধরিয়ে দাও, আমার আল্লাহ এর দ্বারাই তোমার আমল নামায় তোমার কথায় যদি মানুষটা সঠিক পথে চলে আসে 100 লাল উট দান করার চেয়ে তোমার আমল নামা আমার আল্লাহ বেশি নাকি প্রদান করে দেবে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন গীবত বান্দার মধ্যে ত্রুটি আছে তারপরও পিছনে বলা যাবে না। কেন? এই জন্যে আল্লাহ বলে, বান্দা কি তোমার সৃষ্টি না? আমি আল্লাহ আমার। বান্দা তো আমার সৃষ্টি, তুমি কে হে? আমার বান্দার নিন্দা তার পিঠ পিছনে করো। আমি স্রষ্টা, আমার বান্দার অন্যায় জানার পরে যদি পর্দা দিয়ে ঢাকতে পারি, সাত্তার নাম রাখতে পারি, তুমি কে হও? আমার বান্দার গুনাহগুলোর সামনে তুমি বলবে। তাই আমি আল্লাহ গীবতটাকে হারাম করে দিয়েছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এখন সেই রব্বুল আলামিন আমাদের মতো একদল গুনাহগারদেরকে ডাক দিয়ে বলে, পারা নম্বর 24 পৃষ্ঠা নম্বর 3 সূরার নাম সূরা জুমার, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাকছেন, ও আমার প্রিয় গুনাহগার, অত্যাচারী, জুলুমকারী, হাদ সে তাজাউজকারী, আমি আল্লাহ তোমাদেরকে আহ্বান করে বলছি, আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। সুবহানাল্লাহ। এখন আমরা গুনাহ করে ফেলি। কেন গুনাহ করি? ওই কারণ আল্লাহর পরিচয় আমাদের কাছে নাই। দুনিয়ার একটা মেম্বার যদি রাস্তা দিয়ে যায়, সম্মান করি না করি না? দুনিয়ার নেতার সম্মান করি না করি না? দুনিয়ার লিডারের সম্মান করি না করি না? আমরা সম্মান করি না কাকে? আল্লাহকে। রব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমার পরিচয় জেনে নাও। তোমরা গুনাহ করো 4 কারণে তোমরা গুনাহ করে ফেলো। প্রথম, তোমরা গুনাহ করো এই জন্য যখন তোমরা এটা মনে করো যে আমি গুনাহ করি আমাকে কেউ দেখে না। কি মনে করো? তোমরা এই মনে করে গুনাহ করো যখন তোমাদের মনের মধ্যে এই মনোভাব তৈরি হয় যে আমি গুনাহ করি, কেউ দেখে না। তাই নাকি? কেউ দেখেন আমাদেরকে? রব্বুল আলামিন বলছেন, পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 14 সূরার নাম সূরা ফাজরের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। ওরে দুনিয়ার বান্দা বান্দে, তোমাদেরকে কেউ দেখে না এটা কোনদিন তোমরা ভাববে না। আমি আল্লাহ আরশের মালিক, কুল কায়নাতের মালিক, আমি তোমাদের দিকে সর্বদাই তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছি, যেমন শিকারী তার শিকারের দিকে তাকিয়ে থাকে। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমরা এত দামি, রব্বুল আলামিন তার রহমতের দৃষ্টি দিয়ে আমাদের দিকে সর্বদাই তাকিয়ে থাকেন, যাতে করে শয়তান যেন আমাদেরকে পথভ্রষ্ট না করতে পারে, শয়তান যেন আমাদেরকে ইসলাম থেকে লাইনচ্যুত না করতে পারে। তাই রব্বুল আলামিন আমাদের দিকে সর্বদাই রহমতের দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। জোরে জোরে বলা যাবে না। এখন এই ভয়টা যে আল্লাহ আমাদেরকে সর্বদাই দেখছেন, এই মনোভাব আসলেই তো জীবন পাল্টে যাবে। যাবে না? যাবে না? আজ আমরা মুসলমান, দুর্ভাগ্যবশত আমাদের মধ্যে খৌফে ইলাহি, আল্লাহর ভয় আমাদের মধ্যে নাই। নির্বিধায় শয়তানি কাজগুলো র্যাম করছে। একটা উদাহরণ দিলে আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারবো। উদাহরণস্বরূপ, 2 বন্ধু কি করেছে জানেন? তারা বিদেশে চাকরি করে, বাড়ি এসেছে দীর্ঘদিন বাদ। তো বাড়ি এসে এক বন্ধুর বাড়িতে সাত ঢালাই, আর এক বন্ধুর বাড়িতে বিয়ে। এক বাপের এক সন্তান।
দীর্ঘদিন বাদ বাড়ি এসেছে। আব্বা বলছে ছেলেটাকে বাজারে পাঠাই, ছাদ ঢালাইয়ের সরঞ্জাম আনতে বাজারে পাঠিয়েছে। আর এক বন্ধুর বাড়িতে বিয়ে, তার আব্বা বিয়ের সরঞ্জাম কিনতে বাজারে পাঠিয়েছে। দুজনে একাছে নিয়ে বাজারে গিয়ে দুজনের সাথে দেখা, দীর্ঘদিন পর দেখা। তো বলছে বন্ধুরে এতদিন পর দেখা হলো, চল একটু চা পান করি। দুজনে চা পান করতে করতে আলাপ করতে করতে বলছে বন্ধু কেন এসছিস? বলে এই দেখ না আমার বোনের বিয়ে। ও বলছে দেখ না আমার ঘরে ছাদ ঢালাই। এই বলে দুজন ফর্দ দেখা দেখি করতে করতে হঠাৎ আব্বার ফোন, কিরে তোরা বাজারে গেছি এখন আসছিস না? এখন দুজন ফর্দকে পাল্টে ফেলেছে আর মনে নাই। দুজনা চায়ের কাপ রেখে উঠেছে, বলে চল চল আব্বা বকা দিচ্ছে, দৌড়ায়। এখন যার বাড়িতে বিয়ে তার হাতে গিয়েছে ছাদ ঢালাইয়ের ফর্দ, আর যার বাড়িতে কি বলে ছাদ ঢালাই তার বাড়িতে গিয়েছে বিয়ে বাড়ির ফর্দ। এইভাবে ফর্দ পাল্টেছে। এখন দোকান থেকে বেরিয়ে অনেকদিন বাজার ঘাট করে না, তো এক মুরব্বিকে জিজ্ঞাসা করছে চাচা কোথায় গেলে সরঞ্জাম পাবো? তো বলছো এই তো মল্লিক বিল্ডার্সে চলে যাও, ওখানে তুমি সব পেয়ে যাবে। আর একজন ভাই বলছে ভাই এগুলো কোথায় পাবো? তো বলছো ওই তো সামনে মন্ডি আছে, ওখানে বাজারে যাও সব পেয়ে যাবে। এখন বিয়ে বাড়ির যার হাতে ফর্দ, বিয়ের বাড়ির সরঞ্জাম গিয়েছে ছাদ ঢালাইয়ের বাড়ি, আর যার বাড়ি ছাদ ঢালাই তার বাড়িতে গিয়েছে সবজি এবং বিভিন্ন রকমের গোশ, মিঠাই ইত্যাদি ইত্যাদি। এখন আব্বা একবার ঘর একবার বাইর, মেহমান রাস্তায় আসছে, কি হয় এখনো বাজার আসে না। যখন ভ্যান এসে হরেন দিয়েছে, তুমি যে দড়ি কেটে ফেলো, তোমাকে আর খুলতে হবে না, দড়ি কাটো। কিন্তু দড়ি কেটে দেখছে বিয়ে বাড়িতে সিমেন্ট আর বালি নামছে। মাথা ঠিক থাকবে? জি কথা বলে না, মাথা ঠিক থাকবে? কখনোই ঠিক থাকবে না। আর যার বাড়িতে ছাদ ঢালাই তার বাড়িতে সবজি মন্ডি যাচ্ছে, মাথা ঠিক থাকবে না। ওই এক বাপের এক সন্তান বাড়ি আসলে ওই আব্বা এত মহাব্বত করার পরেও, এতদিন পর বাড়ি আসার পরেও দু চার চপড় কিন্তু তার মুখে কষিয়ে দেবে, দেবে না দেবে না? ভাইবার জি আমার ভুল বুঝবেন না। রব্বুল আলামিন আমাদেরকে জন্মগত ফিতরাতে সালিম, আল্লাহকে মানার মতো যোগ্যতা দিয়ে বিশ্বনবী হাবিবুল্লাহ জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, অন্য বর্ণনায় মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটা মুসলমান সন্তান যখন জন্মগ্রহণ করে, প্রত্যেকটা বান্দা যখন জন্মগ্রহণ করে, রব্বুল আলামিনকে মানার মতো যোগ্যতা নিয়ে, ট্যালেন্ট নিয়ে জন্মগ্রহণ করে। এখন এই সন্তানটাকে তার বাপ মা শয়তানের নিজ ধরিয়ে দিয়েছে, নাস্তিকতার নিজ ধরিয়ে দিয়েছে। এখন মুসলমানের হাতে শয়তানের মতো হাতে বালা, কানে দুল, নাস্তিকের মতো চুলের ছাপ, ছেঁড়া প্যান্ট পরাটা নাকি স্টাইল, নগ্ন থাকা নাকি বর্তমান যুগের স্টাইল। 25 ডিসেম্বর এই যে চলে গেল, 25 ডিসেম্বর বড়দিন পালন করে মুসলমান। 31 ফার্স্ট নাইট আসছে, 31 জানুয়ারি আসছে, 31 ডিসেম্বর আসছে। এই মুসলমান জন্মদিবস থেকে শুরু করে নাস্তিকদের সমস্ত রেওয়াজ ফলো করে। তাদের হাতে এখন ফর্দ পাল্টে গেছে। যে ঘরে কোরআন তেলাওয়াত হওয়ার কথা, যে ঘরে নামাজ হওয়ার কথা, যে ঘরে ইবাদত বন্দেগী হওয়ার কথা, সেখানে এখন চলছে নাস্তিকতার ছাপ। কি ভেবেছো মুসলমান? তুমি ভাবছো আমাকে কেউ দেখে না? না, বান্নেটা ভেবো না, আমি আল্লাহ সর্বদাই তোমাদেরকে দেখছি। আমার এই ক্যামেরা তোমাদের গায়ে লাগানো আছে। তুমি যেদিন আমার কাছে আসবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেদিন তুমি হয়ে যাবে, তোমার হাতে আমি আল্লাহ কোরআনের ফর্দ দিয়েছিলাম, রাসূলের সুন্নাতের ফর্দ দিয়েছিলাম। তুমি ইবলিসের ফর্দ নিয়ে, খ্রিস্টানদের ফর্দ নিয়ে যদি আমার কাছে আসো, আমি আল্লাহ সেদিন কিন্তু দয়ার পরিচয় দেব না। আমি আল্লাহ সেদিন কহরের পরিচয় দেব, কঠিন শাস্তি তোমাদেরকে দেব। তাই বান্দা আমাকে ভয় করো, ভয় করো। আমাকে ভয় না করলে কিন্তু আমি আল্লাহ তোমার জীবনটাকে বরবাদ করে দেব। আমি আল্লাহ ছাড় দেই তবে ছেড়ে দেই না। আমি আল্লাহ ঢিল দেই তবে আমি আল্লাহ জীবনের মতো তোমাদেরকে ছেড়ে দেই না। যেদিন ধরবো সেই দিন কিন্তু কেউ তোমাদের বাঁচাতে পারবে না। এই রবের ভয় আজ আমাদের আলেমদের হৃদয় থেকে বেরিয়ে গেছে, ইমামদের মাঝখান থেকে বেরিয়ে গেছে, জাতির মাঝ থেকে বেরিয়ে গেছে। অথচ সেই আল্লাহর ভয় ছিল ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে এত বেশি। ওমর ফারুকের গোলাম আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলামকে নিয়ে হাত ধরে রাস্তায় বেরিয়েছেন। তো বেরিয়ে দেখেন একটা তাবু ফেলা, তাবুর বাইরে কিছু কাঠ, তাতে ধোঁয়া উঠছে। ওমর ফারুক বলছেন, মনে হয় কোন কাফেলা গন্তব্যস্থলে রাত্রে পৌঁছাতে পারেনি, তাই মনে হয় এখানে আশ্রয় নিয়ে আছে। আমরা জানি পূর্বের জামানায় কাফেলা যখন গন্তব্যস্থলে পৌঁছাতে পারত না, তো মরুভূমিতে তাবু ফেলে তারা আশ্রয় গ্রহণ করত। এখন ওমর ফারুক চলে যায়, দেখি তাবুতে কারা আছে। তো তাবুর পাশে এসে দেখে তাবুর মধ্য থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। ওমর ফারুক তাবুর পাশে গিয়ে সালাম দিলেন। কেন কেন সাহাবার আমার আপনার মতো নয়, কারোর বাড়িতে সরাসরি প্রবেশ করে না। আমরা বাড়ি গিয়ে বলি ভাবি ভাই বাড়ি আছে, চাচিমা চাচা বাড়ি আছে, কিন্তু রব্বুল আলামিন শেখাচ্ছেন পারা নম্বর 18 পৃষ্ঠা নম্বর 12 সূরা নূর, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, বিশ্বাসী বান্দারা খবরদার খবরদার, তোমরা কারোর ঘরে প্রবেশ করবে না যতক্ষণ অনুমতি না নাও, যতক্ষণ না তাকে সালাম প্রদান না করো। অনুমতি না নিয়ে সালাম না দিয়ে কোন মুমিন মুমিনের ঘরে প্রবেশ করবে না। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক তাবুর বাইরে থেকে অনুমতি চাইলেন, সালাম প্রদান করলেন। সালাম প্রদান করার পর উত্তর ভেসে এলো একটা মহিলা কণ্ঠ। ওমর ফারুক ঝেঁকে দেখলেন, মাথা ঢুকিয়ে দেখলেন মহিলা কিছু বাচ্চা কোলে নিয়ে তাদেরকে সান্ত্বনা দেয়, অথচ পাশে একটা হাড়িতে কি একটা রান্না হচ্ছে। ওমর ফারুক বলে, বাচ্চাগুলোকে তুমি সান্ত্বনা দাও, কেন খেতে দাও না? মহিলা তখন বলে, কে গো তুমি, আমাকে উপদেশ দিতে এসেছো? এই বলে ওই হাড়ির উপরে সরাটা ফেলে দিয়েছে। সরা বলেন তো আপনারা, কি বলেন? হাড়ির উপরে ঢাকনাটাকে ঢাকনা বলেন, আমাদের দিকে সরা বলে। তো হাড়ির উপরে ঢাকনাটা ফেলে দিয়েছে। ঢাকনা ফেলে দেওয়ার পর মহিলা দেখায় তাতে পানি টকবক করে ফোটে। ওমর ফারুক রেগে গেলেন, কত বড় বিয়াদব মহিলা তুমি, বাচ্চাগুলোর জন্য কোনো খাদ্য রান্না করো না, পানি গরম করে তাদেরকে ঠকাও। এটা তো মুনাফিকের গুণ, ভিতরে এক আর বাইরে এক, এটা তো বিচারিতা, এটা ইমানদারের সিফাত হতে পারে না। তোমার হাড়িতে কিছু নাই, অথচ বাচ্চাগুলোকে ওই হাড়ি দেখাবার সান্ত্বনা দাও, এটা বড় চরম বেয়াদবি। ওমর ফারুক তাকে নসিহত করে। ওই সময় মহিলা বলে, কে গো, আমাকে উপদেশ দিতে এসেছো? যাও যাও, চলে যাও, আমার সম্বন্ধ তুমি জানো না, আমি এক বিধবা নারী, আমার সংসারে কিছু নাই, বাচ্চাগুলোকে কি আমি দেব? ওই সময় ওমর বলছেন, তুমি কেন রাজদরবারে যাও না? ওমরকে তুমি কেন জানাও না? মহিলা ওমরকে চেনে না, মহিলা বলেই ফেলেছে কিয়ামতের দিন ওই ওমরের মাঝে আর আমার মাঝে আমার আল্লাহ ফয়সালা করবে। তার তো উচিত আমি কেন তার কাছে যাব? তিনি আমিরুল মুমিনিন, মুমিনদের নেতা হয়ে তার তো উচিত তারপরে যাকে কষ্টে আছে, ক্ষুধায় আছে, কষ্টের মধ্যে পড়ে আছে, তার তো দেখা উচিত আমি কেন যাব? ওমর ফারুকের গোলাম আসলাম বলতে জানি কি? ওমর নিষেধ করে বললেন, খবরদার বলো না, বলো না, চুপ হয়ে যাও, ও বোঝে না, বলতে দাও। ও তখন বলছে কিয়ামতের দিন ওই ওমরকে আল্লাহর সামনে দাঁড় করাবো, আসামি বানিয়ে আল্লাহর সামনে বলবো, আল্লাহ আমিরুল মুমিনিন হয়ে আমাকে কোনদিন দেখতে আসেনি। ওমর ফারুকের চোখ ভরা পানি। কোন ওমর যে ওমর সম্বন্ধে রাসূল বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। কে ওমর? ওমর হলেন বিশ্বনবীর শ্বশুর গোসাই। কে ওই ওমর? ওই ওমর হলেন বিশ্বনবীর দ্বিতীয় নম্বর খলিফা। কোন ওমর? ওমর হলে আসরে মুবাশশারা 2 নম্বর সাহাবা। সুতরাং সেই ওমরকে মহিলা বদদুয়া দিয়ে বলে, কিয়ামতের দিন ওমরকে আল্লাহর সামনে দায়ী করাবো। ওমর তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবা, এই বদদুয়া শুনে তো তার ভয় লাগার কথা নয়। কিন্তু ওমর এতটুকু শোনার পর তীব্র বেগে দৌড় দেয়,
গোলাম আসলাম পিছনে দৌড়ায়, ওমর দৌড়ে যায়। কোথায় যায়? গিয়ে সোজা গিয়েছে বাইতুল মাল জমা করা সেই গুদাম ঘরের মধ্যে। একটা বস্তা বার করেছে, কিছু কাপড় বার করেছে, কিছু খাদ্য বস্তায় ভরেছেন। ভরার পরে আসলামকে বলছে, বাবা আসলাম, এই বস্তাটা আমার পিঠে তুলে দাও। আমরা জানি মুনিব তার গোলামকে এই জন্যই রাখে, তার খেদমত করবে সেই গোলাম। আসলাম বলে, আমিরুল মুমিনিন, কখনোই না এই বস্তা আপনার পিঠে দেব না, বরং বস্তাটা আমার পিঠে তুলে দেন, আমি আপনার গোলাম। আমিরুল মুমিনিন ওমর সেদিন একটি সুন্দর কথা বলেছিলেন, ওটা আমি আপনার হৃদয়ে গেঁথে রাখি। কি বলেছিলেন ওমর? গোলাম আসলামকে লক্ষ্য করে বললেন, রে গোলাম, কিয়ামতের দিন যদি ওমর তারা গুনার বোঝা চাগাতে না পারে, ওমরের গুনার বোঝা কি আসলাম তুমি তোমার পিঠে তুলে দেবে? আসলাম ঝরঝর করে কাঁদে আর বলে, না আমিরুল মুমিনিন, কিয়ামতের দিন কেউ কারোর গুনার বোঝা পিঠে নিতে চাইবে না, আমি আপনার গুনার বোঝা নেব না। ওমর বলছে, তবে কেন এই বোঝাটা তুমি নিতে চাও? তুমি কি শুনলে না ওই মহিলাটা কি করে বদদুয়া দিল? আসমানের দিকে হাত তুলে আমাকে আল্লাহর সামনে দাঁড় করাবে, বলল, ওই গুনার ঋণ আমাকে পরিশোধ করতে দাও। এই বলে ওমর নিজের পিঠে বস্তা তুলে ওই তাঁবুর কাছে এলেন, আবার সালাম দিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন। মহিলা কিনারায় চলে গেল, নিজে হাতে রান্না করলেন, বাচ্চাগুলোকে খাওয়ালেন, নতুন কাপড় পরালেন। মহিলা তখন হাত তুলে তুলে বলে, ওগো আল্লাহ, এমন মানুষ আমিরুল মুমিনিন হওয়ার দরকার ছিল, একটু জোরে বলা যাবে না? ওই মহিলা আগে নাচিনে বদদুয়া দিয়েছে, এখন নাচিনে দোয়া দিয়ে বলে, এই ব্যক্তির মতো মানুষ মুসলমানদের নেতা হওয়া দরকার ছিল। ওমরের চোখ ভরা পানি কিন্তু বলতে পারে না। বাচ্চাগুলোকে খাওয়ায়, নতুন পোশাক পরিয়ে খাদ্যগুলো রেখে এসে বলে, ও বোন, এই খাদ্যগুলো তুমি খেয়ে নিও। এই বলে তাঁবু থেকে বার হয়ে উঁচু একটা টিলায় বসে বসে আসলামকে বলছে, আসলাম, একটু এখানে বসো বাবা, ওই তাঁবুর দিকে তাকিয়ে একটু দেখো, একটু আগে যে তাঁবু থেকে বদদুয়া আওয়াজ হচ্ছিল, একটু আগে যে তাঁবু থেকে কান্নার আওয়াজ আসছিল, এখন সেই তাঁবু থেকে খুশি এবং আনন্দের ঢেউ ভেসে আসছে। তারা এখন হাত তুলে দোয়া করছে, আমরাও একটু হাত তুলে দিই। ওগো আল্লাহ, ওই পূর্বের বদদুয়াটা ডিলিট করে দাও, আর এই পরের দোয়াটা ওমরের জন্য কবুল করে দাও। একটু জোরে জোরে বলা যাবে না? আল্লাহর ভয় কত তোমার ফারুকের মধ্যে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও ওই ওমর একটা মহিলার বদদুয়াকে এত ভয় পায়। ভাই বাবজি আমার, আমরা যারা বসে আছি, কেউ জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? কেউ পাইনি। এখন এই জান্নাতের সার্টিফিকেট তো দুনিয়ার পাবো না, তবে হ্যাঁ, বিশ্বনবীর সুন্নাত মেনে চলতে পারলে বিশ্বনবী কথা দিয়েছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মাত জান্নাতি। শুধু তারা নয় যারা অস্বীকারী। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে কেউ কি অস্বীকার করতে পারে? রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার সুন্নাত মেনে নিল, আমার সুন্নাত মহব্বত করে ভালোবেসে তারা জীবনটাকে সুন্নাতে সাজিয়ে তুলল, এরা সবাই জান্নাতি জান্নাতি জান্নাতি। যার কাছে আমার সুন্নাত ভালো লাগে না, আমার তরিকা ভালো লাগে না, ওরা ভেবে নি ওরা জান্নাতি নয়, বরং জাহান্নামী। কারণ যার কাছে হাদিস ভালো লাগে না, সুন্নাত ভালো লাগে না, ও প্রকৃতপক্ষে জান্নাতে যেতে অস্বীকার করে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ? আজকের এই জনস্রোত, আপনারা এসেছেন, একটা মূল উদ্দেশ্য আছে। আজকের এই মাহফিলের হ্যান্ডবিলে লেখা আছে, বালিটিকা জামে মসজিদের উন্নতি কল পায়ে দুটেই মসজিদ। এখন এই মসজিদে বান্দা গেলে বান্দা হয় জান্নাতি, সুবহানাল্লাহ বলবেন? আর এই মসজিদ যারা বানায়, মান বানা লিল্লাহি মাসজিদান, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। দুনিয়াতে যদি তোমরা সবাই মিলে আমার একটা মসজিদ ঘর নির্মাণ করো, আমি আল্লাহ তোমাদের পার্সোনাল প্রত্যেকের জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেব। একটু সুবহানাল্লাহ হবে না?
ভাইবার জি আমার, পৃথিবীর বুকে যত দুনিয়ার লিডার আছে, কোন শিক্ষিত পণ্ডিত যখন মাইক ধরে তারা বলে মুসলমান শিক্ষায় পিছিয়ে তাই লাঞ্ছিত। রাজনীতির কোন নেতা যদি মাইক্রোফোন ধরে সে বলে মুসলমান রাজনীতিতে পিছিয়ে তাই মুসলমান লাঞ্ছিত। কোন দুনিয়ার সম্পদশালী মাইক ধরলে বলে মুসলমান সম্পদে পিছিয়ে তাই মুসলমান জাতির মুখে আজকে লাঞ্ছিত। কিন্তু আমি গুনাহগার আব্দুল কারীম আপনাদেরকে বলি, মুসলমান রাজনীতিতে পিছিয়ে নয়, মুসলমান সম্পদে পিছিয়ে নয়, মুসলমান শিক্ষায় পিছিয়ে নয়, মুসলমান আসল পিছিয়ে আল্লাহর সাথে সম্পর্ক গড়ায়। ঠিক না দেখি? আসল কোথায় মুসলমান পিছিয়ে? আল্লাহর সাথে সম্পর্ক গড়ায় মুসলমান পিছিয়ে। মুসলমানের মতো রাজনীতি কোন জাতি করে না। ইলেকশন আসুক না, অন্য জাতি ইলেকশন আসলে তারা ভোট দেয় আর আমরা ভোট দিই, শত্রু একদম নির্ধারণ হয়ে যাবে, এই পার্টি করেছে ওই পার্টি করেছে, পরিষ্কার বোঝা যাবে। অন্য জাতিরা বুঝতে দেয় না। রাজনীতিতে আমরা পিছিয়ে নই, সম্পদে পিছিয়ে। আল্লাহ শুকর, মুসলমানদের মাসাজিদ, মাদারিস, মাকাতিব, ঈদগাহ আলহামদুলিল্লাহ মাথার গাম পায়ে ফেলা, হালাল পয়সায় নির্মিত। একটু জোরে বলা যাবে? এখন এই সম্পদ দিয়েছে কে? কে দিয়েছে? রব্বুল আলামিন। পারা নম্বর 11, পৃষ্ঠা নম্বর 3, সূরা তাওবার মধ্যে আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ওরে দুনিয়ার বান্দা বান্দিরা, দুনিয়ায় তোমরা লেনদেন করো, ব্যবসা বাণিজ্য করো, তোমাদের ব্যবসায় লাভ হয় লস হয়, কিন্তু কে কে আছো আমার সাথে লেনদেন করবে? আমি আল্লাহ জান্নাত দেব, জীবন দাও, সম্পদ দাও, বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেব, ওয়াদা করে দিলাম। একটু জোরে জোরে বলা যাবে না? জীবন দাও, এই জীবন কে দিয়েছে? আল্লাহ। দেখেন না, বাপ ছেলেকে সাইকেল কিনে দেয়, সাইকেল কিনে দেওয়ার পরে হঠাৎ আব্বার বাইকটা পাংচার হয়ে গেছে, তো ছেলেকে বলছে বাবা তোমার সাইকেলটা নিয়ে বাজারে যাব। ছেলে বলছে আমার সাইকেল আপনি নিয়ে যাবেন মানে? এটা যদি বলে তো আব্বার কষ্ট হবে না? হবে না? সাইকেলটা কে কিনে দিয়েছিল? আব্বা জান। একটা দিন একটু ভাত চাইছে, বাজারে যাবে, তো ছেলে বলছে আমার সাইকেল আপনি নিয়ে যাবেন কেন? বাপের কষ্ট হয়। এই জীবনটা কে দিয়েছে? আল্লাহ। তা আল্লাহ বলছে বান্দা আমাকে জীবনটা দাও, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ বলবেন। আবার আল্লাহ বললেন যেদিন এসেছিল হাতে কত কোটি টাকার বান্ডিল ছিল? কোন বান্ডিল ছিল না, শূন্য হাতে এসেছিলাম। আল্লাহ বলছে যেটা দিয়েছি ওমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমার দেওয়া অর্থটা আমার জন্য ফি সাবিলিল্লাহ খরচ করো, আমি আল্লাহ বিনিময়ে জান্নাত দেব। বলা যাবে না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্বন্ধে বর্ণিত, একদা ইহুদি বিশ্ব নবীর কাছে এসে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর আমাকে মেরেছে। কি বলে? আবু বকর আমাকে মেরেছে। বিশ্বাস হবে? আবু বকর মারবে? আবু বকর তো গরম না নরম? কথা বলে না। আবু বকর কি নরম আর ওমর গরম। এখন ইহুদি এসে বলছে আবু বকর আমাকে মেরেছে। বিশ্বনবী বলছেন কখনো হতে পারে না, আবু বকর মারতে পারে না। বলছে হ্যাঁ আবু বকর আমাকে মেরেছে। বলে কেন মেরেছে বলো? বলে আবু বকর আমাকে অন্যায় ভাবে হাত তুলে, আমি কিছুই করি না, আমাকে মেরেছে। বিশ্বনবী তার সঙ্গে তর্ক করছেন, বলে আবু বকর মানে ওমর মারেনি তো? সে বলছে না। তো এই কথা বলতে না বলতে আবু বকর এসে হাজির। বিশ্বনবী বলছেন আবু বকর তুমি একে মেরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ আগে দুটো মেরেছি, আবার মারবো বলে উদ্যত হচ্ছে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন আবু বকর কি ব্যাপার, তোমার মতো নরম এত গরম হয়ে গেল কেন? তুমি হাত তুলেছ, আবার হাত তুলবে কেন? আমার সামনে মারবে কেন? ওই সময় আবু বকর বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই ইহুদিটা আল্লাহকে ফকির বলেছে। কি বলেছে? ইহুদিটা আল্লাহকে ফকির বলেছে। বিশ্বনবী বলেন তাই নাকি? ওরে ইহুদি তুমি কি বলেছো আমার আল্লাহ ফকির? তুমি কি বলেছো আমি রাসূল আমি ফকির? বলে না আমি বলিনি। বিশ্বনবী বলে
আবু বকর, আমি এখন বিচারক, সালিস করতে হলে, বিচার করতে হলে আমাকে ইনসাফের সাথে বিচার করতে হবে। তুমি দাবি করে বলছো ইহুদি আল্লাহকে ফকির বলেছে, এখন ইহুদির বিরুদ্ধে তুমি যে অভিযোগ জানাচ্ছ সাক্ষী পেশ করো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কোনো সাক্ষ্য নাই, তবে আমার কান শুনেছি। রাসূল বলছেন, আমি তো ওটা শুনবো না, সাক্ষী দিতে হবে। ইহুদি আনন্দে বাগবাগ, বিশ্বনবীর ইনসাফ সম্বন্ধে সবাই জানে, সাহাবারা সব তাকিয়ে আছে রাসূল কি ফয়সালা দেন। আবু বকর সাক্ষী আছে না নাই? 1 2 3। আবু বকর কোন সাক্ষী আছে বলে না। রাসূল বলেন, ইহুদি যাও, যত জোরে তোমাকে মেরেছে তত জোরে আমার আবু বকরকে গিয়ে মার দাও। ইহুদি উঠতে গেছে, ঠিক এমন সময় বিশ্বনবীর কাছে ওহী নাযিল হচ্ছে। পারা নম্বর 4, পৃষ্ঠা নম্বর 13, সূরার নাম সূরা আলে ইমরান। আল্লাহ নাযিল করে বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ও নবী মুহাম্মদ, ইহুদি মারবে না আমার আবু বকরকে, ইহুদি হাত তুলবে না আমার আবু বকরের গায়ে। আবু বকরের জন্য দুনিয়ার কোন সাক্ষী না থাকতে পারে, আমি আল্লাহ হলাম সাক্ষী। ওরা আমি আল্লাহ আমাকে ফকির বলেছে, আমি আল্লাহ এই কথাটা আবু বকরের হয়ে সাক্ষ্য দিয়ে আমি শুনেছি, তোমাকে বলে দিলাম, জোরে জোরে বলা যাবে না। ওরা ইহুদি, তুমি কেন বলেছো? আমার আল্লাহ সাক্ষ্য দিয়েছে, তুমি কেন বলেছো? ইহুদি যখন স্বীকার করে বলে, পারা নম্বর 6, পৃষ্ঠা নম্বর 12, পৃষ্ঠা নম্বর 8, সূরার নাম সূরা মাইদা। আল্লাহ বলেছেন, وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا। ওরে দুনিয়ার বান্দা, আমি আল্লাহ তোমাদের সাথে থাকবো যদি নামাজ প্রতিষ্ঠিত করো। নামাজ পড়লে থাকবো না, বরং নামাজ প্রতিষ্ঠিত করা লাগবে। একটু যদি বলা যাবে।